मुसाफिर हूँ यारो, ना घर है ना ठिकाना, मुझे चलते जाना है बस चलते जाना। নমস্কার বন্ধুরা, আরবেন্স ট্রাভেলগের আরেকটি ব্লগে আপনাদের স্বাগত। আজকে 23শে জানুয়ারি, সময় এখন প্রায় বেলা 12:15। আমরা ঘুরপথে রওনা দিয়েছি হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। ঘুরপথে কেন বলছি, আসলে মেইনটেনেন্সের জন্য বালির বীচ 27 তারিখ অবধি বন্ধ, তাই 3:50-এ ট্রেন ধরতে এত তড়িঘড়ি বেরোনো। কলকাতার রাস্তা তো বিশেষ ভরসাযোগ্য নয়। হাওড়া স্টেশনে পৌঁছে সবার আগে করতে হবে লাঞ্চ, তাই চলে এলাম সেই রেল কোচ রেস্টুরেন্টে। এখানে আগে আমরা এসেছিলাম 15ই ডিসেম্বর। রেস্টুরেন্টের ফুল রিভিউ আমাদের উইন্টার আউটিং সিজন 2 চ্যাপ্টার 2 এর ফার্স্ট পার্টে ইন ডিটেল দেওয়া আছে, দেখার অনুরোধ রইল। কলকাতার জানুয়ারি মাসের কি অবস্থা দেখুন, মিমি একদম স্লিভলেস পরে বসে আছে, আর মিমির মায়েরও তাই অবস্থা। না আমি ঠিক আছি, আমি ফুল যা পরে এসেছি তাই পরে এসেছি, বুঝতে পারছি। ওকে, সাথে আবার এসি চলছে কিন্তু ভেতরে। হ্যাঁ, ও এই যাওয়ার এসিও চলছে। স্লিভলেস এটা নাকি কলকাতায় জানুয়ারি মাসের ওয়েদার। ভাবলাম মানে এসিটা চালাই না, একটা জানলা খুলে দিচ্ছি, আর আমাদের তো রোদ মেরে দিয়েছে। আর সকালবেলা উঠেও আমি যখন বলেই তো পরপর বাড়ি ফাঁকা নাই, হাওয়া থাকবে কোথাও। সকালবেলা উঠে যখন জলের কাজ করতে শুরু করেছি, আমি বলছি হারিয়ে আজকে কি ঠান্ডা রে বাবা। মিমি, এটা কত নম্বর টাইম এখানে? দ্বিতীয়বার। প্রথমবার কোন দিকে বসেছিলি? ওইখানটায়। আর আজকে বসতে পেরেছি জানলার ধারে, একদম ফাইনালি গঙ্গার ধারে। হ্যাঁ, ফাইনালি গঙ্গার ধারে। হ্যাঁ, তো 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 খ্যাটনের কি ব্যবস্থা হলো? খ্যাটন আর কি, সেই আমাদের থালি, নন ভেজ থালি। ঠিক আছে, আসুক দেখি কি দেয়। এবার খাবার আসার আগেই ড্রিঙ্কস চলে এসছে। আগের বার ও বাবা, হ্যাঁ ফিশটা ওদিকে। এখানে হচ্ছে চিকেন কষা, এখানে মিক্সভেজ, এখানে ডাল তড়কা, এখানে স্যালাড, এখানে ভাত, এখানে রসগোল্লা, এখানে রায়তা। ও বাবা, রসগোল্লা। এইটা কি বললি? ডাল কি বললি? ডাল তড়কা, ডাল ফ্রাই বল। ওটা রোগীর পথ্য ওটা। না না, ডাল। আগেরবার দেয়নি স্যালাড, আগেরবার দেয়নি স্যালাড। হ্যাঁ ঠিক আছে, এইটা হচ্ছে শুধু রুটি দিয়ে, তাই তো? এইটা একটা থালি এক্সট্রা, এটা রুটিটা নেওয়া হয়েছে। আগেরবার যখন এসেছিলাম ট্রেনের পিছন দিকটা দেখানো হয়নি, এই সাইডটা ওই দেখুন। আর এই যে আহা, হুগলি নদী। খাওয়াটা ভালো হলো তো? হ্যাঁ ভালো হয়েছে। আচ্ছা, তো কি আরেকবার কি রেলওয়ে মিউজিয়ামটায় যাওয়া হবে? হাতে তো অনেক সময়। হ্যাঁ, এখন রেলওয়ে মিউজিয়াম যাবি? হ্যাঁ, আসলে কি হয়েছে বন্ধুরা, 3:50-এ হচ্ছে ট্রেন, এখন সবে বাজে হলো 2টো। আর এই মানে রেস্টুরেন্টটা ঠিক অপোজিটেই তো, এই যে পাশেই হচ্ছে এখানে নিউ কমপ্লেক্স। তো যেতে তো 5 মিনিট লাগবে, তো ততক্ষণ কি করব, এই দেখি একটু এখানে একটু টহল দিই। আর বাকি পার্টিরা সব এখানে বসে আছে। বন্ধুরা হাতে তো সময় অনেক আছে, এখন 2:30 বাজে সবে। তো বসে বসে বোর হচ্ছি, আর কি করব, রওনা দিলাম। যাই, প্ল্যাটফর্মে গিয়েই বসে থাকবো। বন্ধুরা এক্ষুনি একটা কেলো হয়েছিল, প্রায় ওল্ড কমপ্লেক্সের কাছাকাছি চলে এসেছিলাম, হঠাৎ করে খেয়াল পড়েছে যে এই ব্যাগটা নিতে ভুলে গেছি, সেটা ওই রেস্টুরেন্টেই পড়েছিল। এখন আবার দৌড়ে দৌড়ে গেলাম, গিয়ে আবার নিয়ে এসছি। এই আজকে ভুলে গেলে একটা বিশাল বড় কেলো হচ্ছিল। ওই যে বন্ধুরা আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, হাওড়া পাটনা বন্দে ভারত। আর বন্দে ভারতের সামনে ছবি তুলবে বলে দেখুন মিমির কি দৌড়, দেখুন কি তাড়াতাড়ি। হ্যাঁ, আরে ট্রেন ছেড়ে চলে যাবে না তোকে, ওরে বাপ রে বাপ। ঘটনাচক্রে বন্ধুরা, দিস ইজ আওয়ার সেকেন্ড জার্নি বাই আ বন্দে ভারত এক্সপ্রেস। কমেন্টস করে জানাবেন বন্ধুরা, আপনারা এখনও অবধি কোন কোন বন্দে ভারত এক্সপ্রেসে চেপেছেন এবং তার অভিজ্ঞতাই বা কেমন। আপনাদের বক্তব্য শুধু আমারই নয়, আমাদের চ্যানেলের অন্য দর্শকদেরও অনেক হেল্প করবে। এই যে বন্ধুরা বাথরুম, ইটস অ্যাবসলিউটলি নিট অ্যান্ড ক্লিন। ট্রেনে তো উঠে পড়েছি, এখন বাজে 3:30, মানে 3:50 আর বাজছে না। অ্যান্ড দিস ইজ দি হাওড়া পাটনা বন্দে ভারত এক্সপ্রেস। তো আমরা যাচ্ছি হলো, নামবো হলো যোশীডিতে, কারণ আমাদের গন্তব্য কোথায়?
আমাদের গন্তব্য কোথায় কোথায় যাবো? হ্যাঁ দেওঘরে যাবো। মানে সময় আর যেন কাটছে না, কি কখন 3:50 বাজবে, কখন ছাড়বে, সে কখন বেরিয়েছি বাড়ি থেকে। রাস্তায় একটু প্রবলেম হয়েছে, কারণ জানেন যে বালির ব্রিজ এখন বন্ধ এই টাইমটাতে, তো আমাদের ঘুরে আসতে হয়েছে বিটি রোড হয়ে সেন্ট্রাল এভিনিউ ধরে। তো ভেবেছিলাম হয়তো একটু টাইম বেশি লাগবে, সেই জন্য আগে ভাগে বেরিয়েছি। রাস্তায় কোনো প্রবলেম হয়নি, তো সেই জন্য অনেক অ্যাডভান্সে আমরা এসে গেছি। আর এখন তখন থেকে মানে ওয়েটিংই চলছে, বসেই আছি মানে ওয়েট করতেই হচ্ছে। আর এইদিকে মেঘা বোর হয়ে শেষ পর্যন্ত এখন ফোন দেখছে, আর কিছু নেই। কি আর করবো, হ্যাঁ আর কি করবো, হ্যাঁ সেটাই। আর মিমি পার্টিকুলারলি আমাদের এই সিটিং অ্যারেঞ্জমেন্টটাতে খুব খুশি। দ্যাটস বিকজ এই যে সামনে এই টেবিলটা পাওয়া গেছে। মিমি সেকেন্ড টাইম এটা, হ্যাঁ প্রথমে মুর্শিদাবাদ যাওয়ার সময় আর এখন যশোরে যাওয়ার সময়। সময় 3:50 আর একদম 3:50 ট্রেন ছেড়ে দিয়েছে। হ্যাঁ তো ট্রেন যখন সবে শুরু হলো একটা ঘটনা ঘটলো, সেটা হালকা করে জানি। সেটা হলো আজকে প্রথম কথা হচ্ছে বৃহস্পতিবার। আজ থেকে 25 দিন মতন আগে এই বৃহস্পতিবারই একটা ঘটনা ঘটেছিল, যেটা হলো আমরা কত 26 তারিখে, রাইট 26 তারিখে দীঘা থেকে হাওড়া ফেরত এসছি। আর এসছিলাম তাম্রলিপ্ত এক্সপ্রেসে, যেটা প্রায় 4 ঘন্টা মতন ডিলেড ছিল। তো আসার সময় এটা 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়েছে। তো আসার সময় ওই যেখানে ট্রেনের টাইমিংসগুলো দেখায় সেখানে দেখছিলাম কান্ডারি এক্সপ্রেস। আমি ওকে ডেকে দেখালাম, কান্ডারি এক্সপ্রেস জেনারেলি 2:30 নাগাদ ছাড়ে হাওড়া থেকে, সেটা দেখাচ্ছে কটার সময় 6:20। মানে আর রোগ যায়নি এখনো, মানে একটা নতুন বছর পড়ে গেল, তাম্রলিপ্ত এক্সপ্রেসের রোগ থেকে গেছে। আর সত্যি কথা বলতে বন্ধুরা, যারা আমাদের ব্লগ রেগুলারলি দেখেন, মানে তাম্রলিপ্ত এক্সপ্রেসের প্রতি আমার একটা আলাদা ভালোবাসা জন্মে গেছে আর কি। মানে যখনই কোনো ট্রেনে করে যাতায়াত করি আমি সবসময় যেটা তাম্রলিপ্ত এক্সপ্রেসের সাথে কম্পেয়ার করি। মানে এটা কোনো কম্প্যারিজনই হচ্ছে না, বন্দে ভারত কোথায় আর কোথায় তাম্রলিপ্ত এক্সপ্রেস, বাট স্টিল মানে ওই দেখলেই না একটা কেমন ভেতর থেকে একটা জেগে ওঠে আর কি, ভালোবাসা জেগে ওঠে। হ্যাঁ দুঃখ মানে আসলে দীঘা একটা আমাদের সকলেরই, দীঘা মন্দারমণি আমাদের সকলেরই খুব পছন্দের একটি জায়গা। মন খারাপ হয়েছে, বড় বউয়ে ঝগড়া লেগেছে, হ্যাঁ বাড়িতে রান্না নেই, কিছু না কিছু হলে দীঘা চলে যায় লোকে, ঠিক আছে। তো মানে যাদের গাড়ি আছে তাদের তো কথাই নেই, বাট যারা ট্রেনে করে যায় তারা যদি একটু একটা ভালো ট্রেন পায়, সেই জন্য আমি সবসময় বলি যে আমি মানে কি বলে, ভাবতে তো আর ট্যাক্স লাগে না, সেই জন্য ভাবি যে কখনো যদি একটা হাওড়া থেকে বন্দে ভারত চালু হয়, দীঘা অবধি যাবে আরামসে। সে একটা আমার পুরোনো একটা ব্লগেতে, মানে মন্দারমণি যাওয়ার একটা ব্লগেতে আমি বলেওছিলাম যে এই 10:30টার একটা টাইম স্লট ছিল আগে, যেখানে যখন একটা দুরন্ত এক্সপ্রেস ছাড়তো, সেই টাইম স্লটে যদি একটা বন্দে ভারত চালানো যায় কি ভালোই না হয়। তাম্রলিপ্ত এক্সপ্রেস বেচারা হাঁপিয়ে গেছে টানতে টানতে, বয়স হয়ে গেছে তো, মানে বুড়ো হাতি হয়ে গেছে, তার আর টাইম হয় না, মানে টাইমে আর তার ছাড়া মানে না যেতে পারে না পৌঁছতে পারে। যাই হোক, দিস ইজ হোয়াট ইট ওয়াজ। মানে দেখে আমার হঠাৎ করে মনে পড়ে গেল, তাই বলে ফেললাম আর কি। হ্যাঁ, তো এখন যাকে ট্রেন ছেড়েছে দেখি এবার এই মহাশয় কীরকম পারফর্ম করে। 1 লিটারের জলের বোতল দিয়ে শুরু হলো বন্দে ভারতের কেটারিং সার্ভিস। পরবর্তীতে আছে অনেক কিছু। আর আমাদের বন্দে ভারত কি সঠিক টাইমে গন্তব্যে পৌঁছলো তা জানতে বন্ধুরা অবশ্যই দেখতে থাকুন আরভেন্স ট্রাভেলগের দেওঘর ট্রিপের ব্লগগুলি। আর আজকের ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, আরভেন্স ট্রাভেলগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটিকেও ফলো করুন প্লিজ। দেখা হবে খুব শিগগিরই এই সিরিজের দ্বিতীয় পর্বে, তাই সঙ্গে থাকুন।